শেখ হাসিনা এখন থেকে 15 মাস আগেও ছিলেন দুর্ধর্ষ প্রতাপশালী হিসেবে প্রতীয়মান, ছিলেন সর্বোচ্চ ক্ষমতার মসনদে আসীন, যার মুখে প্রায়ই শোনা যেত উন্নয়নের কথা, স্বজন হারানোর বেদনার কথা। যিনি বলতেন, আমার সাফ কথা, আমার ক্ষমতা চাই, আমার পাওয়ার চাই। ক্ষমতার স্বাদ যেন ধীরে ধীরে নেশায় পরিণত হয়েছিল তার এই প্রচন্ড দাম্ভিকতা আর ক্ষমতার দাপটের চর্চা একদিনই তৈরি হয়নি। ধীরে ধীরে সবখানে নিয়ন্ত্রণ নিয়েছিলেন তিনি। 16 বছরে বিছিয়েছিলেন ক্ষমতার জাল। শুরুটা 1996 সাল। 1981 সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করা শেখ হাসিনা প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পান সে বছরই, যদিও তার পরের বছর হারতে হয় বেগম খালেদা জিয়ার কাছে। এরপর 2008 সালের নির্বাচনের পর আবার ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এরপর একে একে 3টি বিতর্কিত নির্বাচন দেন 2014 সাল, 2018 সাল এবং সর্বশেষ 2024 সাল। প্রতিটি নির্বাচনে কোনো না কোনোভাবে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে বারবার হরণ করেছেন জনগণের ভোটাধিকার। বিতর্কিত প্রতিটি নির্বাচনই যেন হাসিনাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে গিয়েছিল স্বৈরাচারের পথে। কথায়, আচরণে, কাজে স্পষ্ট হতে শুরু করেছিল আত্ম অহংকার আর ফ্যাসিস্টের ছাপ। জনগণের মতামতের তোয়াক্কা না করে টানা 16 বছর শাসন করেছিলেন শেখ হাসিনা। আর তা করতে গিয়ে এমন কোনো কাজ নেই যা তিনি করেননি। করেছেন মামলা, হামলা, গুম, খুন, অপহরণ সহ ভয়ঙ্কর সব অপকর্ম। কুক্ষিগত করা ক্ষমতাকে বৈধতা দিতে 16 বছরে দিয়েছেন 3টি নিয়ম রক্ষক আর প্রহসনের নির্বাচন আর উন্নয়নের ফিরিস্তি। প্রতিপক্ষহীন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ। দিনের ভোট রাতে সম্পন্ন করার মতো নেক্কারজনক নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে তার আমলে। তেমনি করে কাগজে কলমে নিজের ভেতরে থাকা স্বৈরতন্ত্রকে গণতন্ত্রের মোড়কে আবদ্ধ করতে চেয়েছিলেন তিনি। তবে এসব করতে গিয়ে কখন যে জনতার মন থেকে উঠে গিয়েছিলেন শেখ হাসিনা তা হয়তো নিজেও খেয়াল করেননি। ক্ষমতার পাগল শেখ হাসিনা তার বেশিরভাগ ভাষণেই উন্নয়নের ফিরিস্তি দিতেন। পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল সহ নানা উন্নয়নের কথা বলে জনগণকে সন্তুষ্ট রাখতে চাইতেন তিনি। টিকে থাকতে ভিন্নমত পোষণকারী বা সমালোচনাকারীদের মিথ্যে মামলা দিয়ে বছরের পর বছর আটকে রাখা, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে উঠিয়ে নিয়ে গুম করে নির্যাতন সহ হত্যার মতো অপরাধ ধীরে ধীরে তার কাছে হয়ে উঠেছিল ডাল ভাত। তবে জনগণের ছাইচাপা আগুন একসময় পুড়িয়েছে তার ক্ষমতার সাম্রাজ্য। দীর্ঘদিন ধরে অধৈর্য হওয়া জনগণের জন্য যেন আশীর্বাদ হয়ে ধরা দেয় 2024 সালের ছাত্রদের কোটা আন্দোলন। এই আন্দোলনে যোগ দেওয়ার মধ্য দিয়েই যেন বাষ্পীভূত সব ক্ষোভ উগরে দেয় আমজনতা। যে কারণেই ছাত্রদের কোটা আন্দোলন একসময় রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সেই ছাত্র আন্দোলনও কঠোর হাতে দমাতে চেয়েছিলেন শেখ হাসিনা, আর এতে হয়ে উঠেছিলেন আরো হিংস্র। আন্দোলনের সময় আইন শৃঙ্খলা বাহিনীকে ছাত্রদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিলেন তিনি। হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ ও মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দেখামাত্র গুলির নির্দেশ দিয়ে তিনি যেন প্রচন্ড আত্মবিশ্বাসী ছিলেন। এবারেও সামলে নিবেন সবটা, কিন্তু না, প্রায় 1,500 মানুষ হত্যার ফল এতটা সহজ নয়, তো সহজ হওয়ার কথাও নয়। 5ই আগস্ট 2024 সকাল থেকে সারা বাংলার মানুষের ঢল নামে লক্ষ্য গণভবন। শীর্ষ ক্ষমতার কেন্দ্রবিন্দুকে উঠিয়ে ফেলতে হবে সমূলে। এরূপ পরিস্থিতিতে মুহূর্তে ভেঙে পড়ে শেখ হাসিনার করা 16 বছরের ক্ষমতার দাম্ভিকতার পাহাড়। এই দিন টের পেয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু সব সময় তো পালিয়ে বাঁচা যায় না, অপরাধের শাস্তি পেতেই হয়, আজ হোক কিংবা কাল। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন শেখ হাসিনা, সেই ট্রাইব্যুনালেই বিচার শুরু হয় তার। বিচার শেষে আসে সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড। এই রায়ের মাঝেই শান্তি খুঁজেন আন্দোলনে সন্তানহারা মা বাবা, হাত পা চোখ হারানো জুলাই যোদ্ধারা। এই রায় শুনে দেশের মানুষ যেন নতুন আলোর দেখা পেল।